চোখ দিয়ে কাবা দেখে কোরআন দেখে নিজের লাইফ দিকে দৃষ্টিতে দেখা তাহলে নিজের মার দিকে দৃষ্টিতে তাকায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দেয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নিয়ামতে তোমরা শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতে বাড়ায় দেন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করা হয় তাহলে ওই নিয়ামতকে সিনায় নিয়ে যান, কেড়ে নিয়ে যান। শুধু তাই না, আরো কঠিন আযাবের মধ্যে ভয়াবহ আযাবের মধ্যে গ্রেফতার করে দেয় আল্লাহ। টাকা হয়ে গেছে, এই টাকার শুকরিয়াকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ টাকা কিছু দিন পেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে এই টাকার শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের আর্থিক সচ্ছলতার শুকরিয়া হলো যাকাত আদায় করেন, কুরবানি আদায় করেন, হজ্জে বাইতুল্লাহ হজ আদায় করেন, তাহলে আপনার এই টাকা যে আল্লাহ দিয়েছে এই আর্থিক সচ্ছলতার নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে সুবহানাল্লাহ। আর আমি পাকের মধ্যে ঘটনা এসেছে বনি ইসরাঈলী একদল মানুষদেরকে আল্লাহ এত বড় একটা বাগান দান করেছেন, ফলের বাগান। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ওই বাগানে আল্লাহ পাক এত পরিমাণ ফল দান করেছিলেন, নাশপাতি, আঙ্গুর, কমলা, মালটা, এই কারণে যত ফল আল্লাহ পাক ওই বাগানে দিয়েছিলেন, যদি কিতাবের মধ্যে আছে যদি কোনো ওই বাগান মালিকরা কোনো ঝুড়ি অথবা টুকরি মাথায় লইয়া আইটা যাইত, ওই ফল সিরা ছাড়া ওই টুকরি আর ঝুড়ি করে যাইত সুবহানাল্লাহ। এত পরিমাণ ফল দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই বাগান ওয়ালাদেরকে এত পরিমাণ ফল এই বাগানে দান করেছেন, কিন্তু যখন ফল পাকার সময় হয়ে গেছে এই বাগানের যে মালিকরা ছিল এরা খুব বড় এক সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমাদের বাগানে যে ফল হয়েছে এই ফল আমরা কালকে সকালবেলায় এসে পারবো আর বাজারজাত করবো। কিন্তু শুনে নাও এলাকার মানুষ, শুনে নাও আমাদের বাগানের কোন ফল কোন গরিবের কাছে বিক্রি তো করবোই না, আর কোন গরিবদেরকে দিব না। এই অঙ্গীকার করেছেন কে? বাগানওয়ালা। কিন্তু বাগানের মূল মালিক তো রব্বে কাবা। এই রব্বে কাবা তো এই মালিকের কথা শুনেছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আমি তেলাওয়াত করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের শানে নজুল হলো এই ঘটনাটা। এই ঘটনাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা ওই বনি ইসরাঈলের জবাবে আয়াত দিয়ে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা এসেছে এই বনি ইসরাঈলীরা পরদিন সকালবেলা যখন বাগানে রওনা করেছে, আসবাবপত্র নিয়ে, বস্তা নিয়ে, টুকরি আর ঝুড়ি নিয়ে ফল কেটে বাগানের দিকে অগ্রসর হওয়ার পর যখন বাগানের দিকে রওনা করেছেন, কিছু দূর আগ থেকে দেখে ব্যাপার কি বাগান তো
আগুনে পোড়া পড়ছে, সেখানে শুধু গাছপালার শীতল গোড়া ছাই গোড়া দাঁড়ায় রয়েছে। বাগানের মালিকরা একজন অপরজনকে বলা শুরু করলো, হায় রে, মনে হয় পথ ভুল করে অন্য পথে চলে এসেছি, আমাদের বাগানের রাস্তা এইটা না, সুতরাং ভালো করে দেখো, ভালো করে দেখো, আমাদের বাগান মনে হয় অন্য রাস্তায়, আমরা পথ ভুল করে অন্য জায়গায় চলে এসেছি। লক্ষ্য করে খেয়াল করে দেখে, না না না, আমাদের বাগানের রাস্তা ঠিক আছে, আমাদের বাগানের রাস্তা ঠিক আছে। রাতের বেলায় আগুনের বৃষ্টি দিয়া এবং আগুন দিয়া, আসমানি বালা বছর দিয়া আল্লাহ তাআলা পুরা বাগানকে এমনভাবে পরিষ্কার করেছে যে বাগানের মালিকরা এই বাগান চিনতেও পারতেছে না। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা, আমি এই নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামত পেয়ে তোমরা শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ, যদি তোমার নিয়ামত পেয়ে শুকরগুজার হয়ে যায়, আমাদেরকে কি দিবা? আল্লাহ তাআলা কয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলে তোমাদের সমস্ত নিয়ামত জিয়াদা করে দিব, বাড়ায় দিব। বলে, ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে তো তোমাদের থেকে এই নিয়ামত ওই বনি ইসরাঈলদের পাহাড়ের মতো ধ্বংস করে দেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমনভাবে আযাবের মধ্যে পাকড়াও করব, তোমরা বুঝতে পারবা না। সুতরাং আমি আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাদেরকে দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া সঠিকভাবে আদায় করো। টাকা দান করেছি, যাকাত প্রদান করো। টাকা দিয়েছি মধ্যে বাইতুল্লাহ হজ করো। টাকা দিয়েছি কুরবানি করো। টাকা দিয়েছি সদকা ফিতর করো এবং সমস্ত জায়গায় ভালো আদায় করো। এই টাকার শুকরিয়া জবানে আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না। যদি তোমরা কৃপণতা আর বকিলি করো, তাহলে বনি ইসরাঈলদের মতো তোমাদের সম্পদ নষ্ট হয়ে যাবে। প্রশ্ন করবেন, হুজুর, বছরে 2 লাখ টাকা যাকাত এসেছে, যাকাত তো দিই নাই, অসুবিধা কোথায়? সম্পদ এগুলো ঠিকই আছে, আপনি বোঝেন নাই, কয়েকদিন পরে দেখা যায় বিবির হয়ে গেছে হাড়ের সমস্যা, সন্তানের পা ভাঙা, নিজের লিভার নষ্ট, কিডনি নষ্ট, পেটের মধ্যে টিউমার, বিবি হসপিটালে যাইয়া ওখানে 40,000 খরচ। বছর শেষে দেখা যায় যে টাকা যাকাত এসেছিল তার থেকে ডবল টাকা আল্লাহ তাআলা আপনার হসপিটালের মধ্যে ঢুকাই দিয়েছে। দেখি না বলেন, তাকিয়ামত বাবাকু ইয়ামসিকানাম সাকিয়ামত বাসরুদ্দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামতক আতসুকুনাত কুফরে নিয়ামত আলকামত বিদুকুনাত। আমার ভাইরা, আগের জমানায় বনি ইসরাঈলের এক যুবক বলে তাদের বৈরাগ্য জীবন যাপন করেছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? বলে, বাদশা হারুন আর রশিদের কাছে তিনার বলে এক গ্লাস পানি বলতেছে, বলো আপনি বলেন দেখি এই এক গ্লাস পানির দাম কত? বাদশা বলে, এক গ্লাস পানির দাম তো বেশি না, এ তো সচরাচর পাওয়া যায়। মন্ত্রী বলে, উজির বলে, না বাদশা, আপনি হরিণ শিকার করতে মরুভূমি এলাকার মধ্যে রওনা করেছেন, এমন সময় আপনার চতুর্পাশে কোথাও কোনো পানি নাই, আপনার যদি পানির তৃষ্ণা লেগে যায়, তখন আপনি আপনার কাছে এক গ্লাস পানি কত দাম হবে? বাদশা বলে, তখন যদি আমি এরকম বিপদে পড়ে যাই আর আমাদের যদি কেউ বলে এক গ্লাস পানির বিনিময়ে আমার পুরা বাদশাহী অর্ধেক দিয়ে দিতে রাজি চাই, আমি তার এক গ্লাস পানি পান করার জন্য আমার পুরা রাজ্যের অর্ধেক
আপনার রাজ্যের অর্ধেক দিয়া 1 গ্লাস পানি পান করে আপনি পানি তৃষ্ণা নিবারণ করলেন, ঠিক আছে। ওই মুহূর্তে যদি আপনার প্রসাবের বেগ হয়, আর যদি আল্লাহ তাআলা আপনার প্রসাবকে আটকিয়ে দেয়, প্রসাব ক্লিয়ার না হয়, যাদের প্রসাব আর পায়খানা এতে যায় তারাই বুঝে তার যন্ত্রণা। তখন যদি আপনাকে কোনো লোক এসে বলে আমার কাছে একটা ওষুধ আছে, এই ওষুধটা খাওয়ার পর সঙ্গে সঙ্গে প্রসাব ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনি কি করবেন? আর সে যদি বলে আমার কাছে যে ওষুধ আছে, যদি আপনার আর অর্ধেক বাকি রাজ্য যদি দিতে চায়, আপনি কি ওষুধ খাবেন কিনা? বাদশা বলে হ্যাঁ অবশ্যই, আমার প্রসাব আর বাথরুম ক্লিয়ার করার জন্য আমি বাকি আমার রাজ্যের অর্ধেক দিয়া করবো, ওই ওষুধটা সাথে সাথে পান করে নিব। এবার বাদশার উজির বলে বাদশা বলেন তো দেখি 1 গ্লাস পানির দাম হইল কত? 1 গ্লাস পানির দাম হলো কত? প্রসাব আর পায়খানা। এখন তো মানুষ প্রসাব পায়খানার সিস্টেম, মুসলমানদের প্রসাব পায়খানা দেখলে বিজাতীয় সরল পায়। মুরব্বী মানুষ কাঁচা দিয়া প্রসাব পানায় বসে তাকাইতে সরল থাকে পূজার হয়, আর এখন তাই বাহির করে বসে মনে হয় পুরা উলঙ্গ। হায় 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 হায়, প্রসাব করার সিস্টেমটা এখনো শিখতে পারলাম না। আর বাজারের মধ্যে যদি কোনো জায়গায় কেউ একবার প্রসাব করে, 2 জন 3 জন প্রসাব করে, আপনি 2 দিন পরে দেখবেন ওখানে মন্দ লাগছে। যদি কোনো জায়গায় এখন 2 জন বাজারে একটু আলাদা জায়গায় প্রসাব পায়খানা করে, 2 দিন পরে দেখবেন ওখানে মন্দির নেই, সব ওখানে প্রসাব করে। কিন্তু এই প্রসাব করার আদব আছে, প্রসাব করার পায়খানা করার আদব আছে, এগুলো জানি না জানতেও চাই না। মুসলমানদের সব কিছু ইবাদত করে যায়, যদি মুসলমান সব তরিকায় রাসূল আর বিদাবিল কালা আল্লাহর হুকুম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকায় করে যায়। আমার ভাইরা, এই বাথরুমে যাওয়ার তরিকা আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে এই বাথরুম করা কিভাবে পায়খানায় দেয়া পরিষ্কার ভাবে রস করে দেয়া পরিষ্কার হবে, এই মাসআলা যখন শিক্ষা দেয়, আর কাফেররা বলে দেখছো মুসলমানদের নবী মুহাম্মদ বাথরুমের মতো নিকৃষ্ট জায়গায় যারা কিভাবে কি করতে হয় সেই মাসআলা শিক্ষা দেয়। সাহাবায়ে কিরাম গর্ব করে বলতেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন নবী দান করেছেন যে বাথরুমের মতো নাপাক জায়গায় যায় কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে দেয়। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়া তুরুল মুরসালিন আখির আহমদুল ফুদুল আউয়ালিন। আল্লাহ তাআলার কাছে ওসিলা করে আল্লাহ পাক কাকে কোন ওসিলা মাফ করবে কেউ জানে না। সুন্নাত তরিকায় বাথরুমে ঢুকেন, মসজিদে সুন্নাত তরিকায় ঢুকেন, আল্লাহ তাআলা বলতে পারে আপনাকে আমাকে একটা সুন্নাত অনুসরণ করার কারণে আপনার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দেন, আপনি মহান মারাই দিতে পারে। আমার ভাইরা, বনি ইসরাইলের 3 যুবক, এই যুবক পথ চলতেছে পাহাড়ে পথ চলতে হঠাৎ করে আসমান কালো হয়ে ঝড় বৃষ্টি চাকা হয়ে গেছে। আর এমন সময় 3 যুবক চিন্তা করেছে আমরা যদি বাহিরে থাকি তাহলে পাহাড় থেকে পাথর পড়ে আমাদের শরীরের শারীরিক ক্ষতি হইতে পারে, সুতরাং আমরা এই এক গুহার মধ্যে ঢুকে যাই। বনি ইসরাইলের 3 যুবক একটা গুহার মধ্যে ঢুকে গেছে। গুহার মধ্যে ঢুকে যখন ওনার বসে আছে, হঠাৎ করে এমন বেগে ঝড় আর বৃষ্টি শুরু হয়। মুহূর্তের মধ্যে এত বড় একটা পাথর ওই গুহার মধ্যে এসে ওরা সেই জায়গা দিয়ে ভিতরে প্রবেশ করেছে।
পরামর্শ করেছেন। আর একজন আমার ব্যক্তি বলে দেখো কার জীবনে কি ভালো আমল আছে সেই আমলগুলো দিয়া তার ওসিলা করে আল্লাহ পাকের কাছে দোয়া করো মাপ চাও, হইতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করতে পারে। আরে আমাদের হাদিসের গোষ্ঠী যারা চিল্লায় ওসিলা বলা, ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না, ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না, সহিহ হাদিসের ঘটনা সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বনি ইসরাইলের তিন যুবক দোয়া করতেছে, দোয়া করতে বের করে কি দোয়া করতেছে? এক যুবক দোয়া করে আল্লাহ জীবনে কোনো নেকের আমল কাজ তোমার সন্তুষ্ট পছন্দ মতো হয়েছে কিনা জানি না আল্লাহ, কিন্তু এক নম্বর যুবক দোয়া করে আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে, যে ভালো কাজটা হলো আমি আমার চাচাতো বোন একটা সুন্দরী রূপবতী কন্যা চাচাতো বোন ছিল, তাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসতাম, তাকে পাওয়ার জন্য আমি পুরাকে বলছিলাম, কিন্তু একদিন গভীর অন্ধকার জমিতে আমার ওই বোনকে আমি একা একা পেয়ে গেছি নির্জন এলাকায়, কিন্তু যখন তার কাছে আমি অগ্রসর হইলাম আমার ওই বোন বলল যুবক তুমি ইচ্ছা করলে আমার ইজ্জত নষ্ট করতে পারো, কিন্তু আমাকে তুমি জীবনে পাইবা না, কিন্তু যদি তুমি আমার একটা শর্ত মানো তাহলে তোমাকে আমি আমার বাবার কাছে প্রস্তাব দিয়া আমি নিজ থেকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। ওই যুবক মানে কি শর্ত বলো? ওই মেয়েটা বলে তুমি যদি 40 দিন মসজিদের ইমাম সাহেবের পিছনে তাকবীর ওলা ধরে নামাজ আদায় করতে পারো, তাহলে তোমার 41 দিনের মাথায় আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। আর যখন আমি আমার বোনকে তার গায়ে স্পর্শ না করে যখন চলে এসেছি, আসার পর 40 দিন ধরে তাকবীর ওলার সাথে জামাতে নামাজ আদায় করেছি, আর 40 দিন নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা আমার ঈমানকে এত মজবুত করে দিয়েছে। আমি চিন্তা করেছি যে আল্লাহ তাআলা যদি পাওয়া যায় এরকম হাজারো হাজারো সুন্দরী মেয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য বরাদ্দ রেখেছে। এই যুবক বলে আল্লাহ তোমার বইতে যদি আমার সেই দিনের যে আমল ছিল আমি যদি ইচ্ছা করতাম আমার ওই চাচাতো বোনকে আক্রমণ করতে পারতাম, কিন্তু আমি আক্রমণ করে নাই, গুনাহ থেকে নিজেকে ইবাদত করেছি। বন্না আমার এই ইবাদত যদি তোমার এই কাজটা আমার কাজটা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি এর ওসিলা করে এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করো। এই যুবক এই দোয়া করার সাথে সাথে তোমার পথ থেকে ফাঁস করে কিছু অংশ দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। দুই নম্বর ব্যক্তি দোয়া করতেছে রব্বুল আলামিন আমার জীবনে সেরকম কোনো আমল আছে কিনা জানি না, তবে আমি আমার জীবনে একটা আমল এই ওসিলায় তোমার কাছে আমি দোয়া করতেছি আল্লাহ, সেটা হলো আমার একজন শ্রমিক ছিল, যেই শ্রমিক আমার কাজ করত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, তাকে আমি পরিপূর্ণ বদলা হিসাবে যে টাকা হইতো তার শ্রমিক হিসাবের দাম আমি পরিশোধ করতাম। কিন্তু একদিন দেখা গেল যে একজন কাজ করে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু আরেকজন কাজে অ্যাটেন্ড করেছে 12টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু মজুরি টাকা দেওয়ার সময় মাকে দুইজনকে সমান আকারে যখন টাকা দিয়ে দিয়েছে, সকাল থেকে যিনি ডিউটি করেছে উনি বলে হয় না মালিক হয় না, আমি সকাল থেকে ডিউটি করলাম আমাকে যেরকম পুরো দিনের টাকা দিলেন, আর কারো জগতে একজন আসলো তাকে পুরো দিনের টাকা দিলেন, এটা আমি মানতে পারবো না, আমি মানতে পারবো না, আপনার থেকে আমি টাকা গ্রহণ করতে পারবো না। এই নির্যাতন করে আমার সেই শ্রমিক টাকা না নিয়ে চলে গেছে। যাওয়ার পর কয়েকদিন পর অনেক কিছুদিন পর এক শহরের মধ্যে সেই শ্রমিকের সাথে দেখা, ওই শ্রমিককে ধরেছে, এই তুমি কি আমার সেই কাজের লোক না? হ্যাঁ। তুমি কি আমার কাছে একদিনের টাকা পাইতে না? হ্যাঁ। তোমার সেই টাকাটা নিয়ে যাও। ওই শ্রমিক বলে না আপনি অবিচার করেছেন, আপনার টাকা আমি নিতে পারবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সেই টাকা নিয়ে আমি একটা বকরি করেছিলাম, সেই বকরিটাকে পেলে 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 যখন বড় করেছি তার পেটে বাচ্চা দিয়েছে, এভাবে করে ওই
একটা বকরি থেকে 100 বকরিওয়ালা একটা পাল আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং তোমাকে আমি পুরা 100 বকরি বিশিষ্ট এই পালটা তোমার টাকার সম্পদ তোমাকে আমি দিয়ে দিলাম। ওই 2 নম্বর লোক বলেন না, আমি যে আমার শ্রমিকের টাকাটাকে এই যে বাড়ায়া তাকে বাড়ায়া একটা বকরি থেকে 100 বকরি পর্যন্ত বাড়ায়া তাকে দিয়ে দিলাম, ওয়াল্লাহি আমল যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি এই ওসিলা করে আমাদেরকে বিপদ থেকে মাফ করে দাও। এই কথাটা বলতে দেরি হয়, তোমার থেকে আরো 3 ভাগের 1 ভাগ আগে শুনেছে। এই 2 নম্বর যুবকের দোয়ার কারণে তোমার থেকে মুখ থেকে পাথরটা ফাঁস করে আওয়াজ শুনে গেছে। সুবহান